আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকেই রয়েছেন যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ভালো একটা ইনকাম সোর্স রয়েছে, পরিবারের সবাই চাচ্ছে ওনাকে বিয়ে করানোর জন্য, কিন্তু তিনি বিয়েটাকে পেছাচ্ছেন। বিষয়টি আপনার কাছে একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু এই ধরনের সমস্যায় অনেক রোগী ভুগে থাকেন, যারা আমার চেম্বারে এসে বলে থাকেন বিয়ে করতে ভয় পাচ্ছেন। কারণ হচ্ছে তিনি মনে করছেন বিয়ে পরবর্তী সময় ওনার যৌন সমস্যা দেখা দিবে। প্রিয় দর্শক, এই সমস্যাটাকে আমরা বিয়ে ভীতি বলছি। এই ধরনের সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি ভুগছিলেন, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আপনার কাছে প্রথম আসছিলাম বিয়ে ভীতি নিয়ে। অর্থাৎ বিয়ে করতে ভয় পাচ্ছি। জি। কেন সে ভয়টা ছিল? যৌন দুর্বলতা মনে হচ্ছিল যে আমি বিয়ে শাদী করে সংসারে দাম্পত্য জীবনে সুখী হতে পারবো না। অর্থাৎ বিয়ে পরবর্তী সময় আপনার সমস্যা দেখা দিতে পারে, সেইটাই আপনার মধ্যে একটা ভয় ছিল। এবং পরবর্তীতে আমাদের এখানে যখন আসেন, আপনি সেই 2023 সালে প্রথম এসেছিলেন। সেই 23 সালে যখন আপনি আসেন তখন আমরা বিয়ে করার জন্য আপনাকে চিকিৎসা দিয়েছিলাম এবং হচ্ছে আপনার হরমোনের পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে হরমোনের ইমব্যালেন্স গুলো ব্যালেন্স করে দিয়েছিলাম। কত মাস পর আপনি বিয়ে করার একটা কনফিডেন্স পেয়েছিলেন? আপনি 4 মাস যাবত চিকিৎসা করার পর আপনি আমারে বলছেন যে আল্লাহ তুমি বিয়ে করো। হ্যাঁ, বিয়ে পরবর্তী সময় কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছেন এবং দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? এবং আপনার সন্তান দুনিয়াতে এসেছে? আমার সন্তান দুনিয়াতে এসেছে আলহামদুলিল্লাহ। এবং আপনার বাবার খুব আক্ষেপ ছিল যে আপনাকে বিয়ে করানোর জন্য। জি, কিন্তু আমি তো বিয়ে ভীতির জন্য আমি ভয় করে সাহস পাচ্ছি না বিয়ে কিভাবে করব। তারপরে চিকিৎসা নেওয়ার পর বিয়ে করেছেন এবং বাবা খুশি হয়েছে তো? জি, অনেক নাতি দেখে অনেক খুশি হয়েছে। অর্থাৎ আপনার সন্তান দেখে অনেক খুশি হয়েছেন তিনি। আমার আব্বা ইন্তেকাল করেছে। আপনার আব্বার জন্য অবশ্যই দোয়া করি এবং আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। ওনার বাবার খুব ইচ্ছা ছিল ওনার ছেলেকে, বড় ছেলেকে বিয়ে করানোর জন্য, কিন্তু তিনি বিয়েটাকে পেছাচ্ছিলেন। তারপরে চিকিৎসা করার পর তিনি বিয়ে করেন এবং বিয়ে পরবর্তী সময় ওনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল এবং একটা সন্তান ওনার দুনিয়াতে আসে। সেই সন্তানকে দেখে ওনার বাবা অনেক খুশি হয়েছিল। জি, অনেক খুশি হয়েছে। কিন্তু এর আগে আমি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু অনেক প্রতারিত, আমি অনেক টাকা পয়সাও ভাঙছি, কিন্তু মানে তারপরে এই যে আমার অনেক উত্তেজিত অনেক ওষুধ দেয়, মাথা ব্যথা, অনেক এই ধরনের কোনো ওষুধ খেতে হয়নি আমাদের আপনাদের এখানে এই ধরনের কোনো ওষুধ খেতে, আমি এটার জন্য বলতেছি। আমি বিভিন্ন জায়গায় আমি আপনার এখানে এটি বলছিলাম, স্যার আমি আসছি, যদি আপনার এখান থেকে ভালো হতে পারি তো হবো, না তো আমার এটি লাস্ট চিকিৎসা, হয়তো না আমি বিয়ে শাদী করবো না, বাদ দিয়ে দিচ্ছি। আমি আপনারা যেদিন প্রথম আসছিলাম এই কথাটা আমি ফার্স্ট বলছিলাম যে তোমার জন্য আমি দোয়া করি, তুমি চিকিৎসা করো, আল্লাহর মতে ভালো যেতে। আপনার দোয়া অবশ্যই আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা। তিনি যা বলছিলেন বিয়ে করতে ভয় পাচ্ছেন, এই ধরনের সমস্যা অনেকে ভুগছেন। যদি আপনি মনে করেন এই ধরনের সমস্যা ভুগছেন, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার হরমোনগুলো চেক করে আপনার সমস্যা আছে কিনা সেটা যদি ফাইন্ড আউট করে যদি ডাক্তার আপনাকে চিকিৎসা করে, ইনশাআল্লাহ আশা করি আপনি একটা কনফিডেন্স পাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।